আসসালামু আলাইকুম, আরিশ ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ভেজ মোমো। তো ভেজ মোমোর জন্য এখানে আমি কিছু বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, আর এখানে কিছু নিয়েছি ধনেপাতা কুচি। তো আজকের ভেজ মোমোটা আমি কিভাবে তৈরি করি তো অবশ্যই দেখতে থাকুন। তো আপনারা চাইলে এখানে গাজর বা বরবটিও অ্যাড করতে পারেন, তো আমি শুধু বাঁধাকপিটাই অ্যাড করেছি। প্রথমে আমি এখন এখানে বাঁধাকপির মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে লবণ। বাঁধাকপির গায়ে যে আলগা পানিটা আছে তো সেটা আমি লবণ দিয়ে বের করে নেব। তো লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণের জন্য এটাকে আমি এভাবে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপির গায়ে যে আলগা পানিটা ছিল তো পানিটা বের হয়ে এসেছে। তো এটাকে আমি এখন হাত দিয়ে সুন্দর করে ঝরিয়ে নেব পানিটা। তো বাঁধাকপিটা আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এক এক এখন সব উপকরণগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস, তো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের সয়া সস, তো দিয়ে দেব 1 চামচ পরিমাণের টমেটোর সস, তো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। আমি এখন 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এটাকে আমার সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি 1.5 কাপ ময়দা পরিমাণ মতো নিয়েছি। তো এটা আমি কি কি উপকরণ দিয়ে মাখিয়ে নিই তো দেখতে থাকুন। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ। তো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তারপর পরিমাণ মতো 2 চামচ দিয়ে দিব সাদা তেল। এটাকে হাত দিয়ে সুন্দর করে আবার একটু মাখিয়ে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটা ড্রো বানিয়ে নেব। তো আটাটাকে আমি অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে সুন্দর করে এরকম একটা ড্রো বানিয়ে নিয়েছি। তো আপনারাও বাসায় এইভাবে একটা ড্রো বানিয়ে নেবেন। তো এইভাবে আমি 4টা লেচির মতো কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে রুটির মতো করে বলে নেব। তো এইভাবে আমি একটা রুটি বেলে নিয়েছি। তো এখন গোল কিছু সাহায্যে আমি মোমোর শেপে কেটে নেব। তো এরকম শেপে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরকম শেপ করে আমি সবগুলো মোমোর শেপে কেটে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পোরগুলো কিভাবে ভরি তো আপনারা দেখতে থাকুন। তো এখন আমি পোরটা ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো। তো এখন আমি মোমোর শেপটা দেব। তো এইভাবে ভাঁজ ভেঙে নেবেন সুন্দর করে। তো তারপর এভাবে উপর থেকে হালকা করে একটু কেটে নেবেন। তারপর এভাবে দিয়ে দিবেন ভিতরে। তো আমার একটা মোমো তৈরি হয়ে গেল। তো এভাবে আমি বাকি যে মোমোগুলো আছে সবগুলো আমি এভাবে তৈরি করে নেব। আমি আরেকটা ডিজাইন আপনাদের মোমো করে দেখাচ্ছি। তো ডিজাইনটা ফলো করবেন। তো এটাও এভাবে ভেঙে নেবেন মাঝখান থেকে।
তো আরেকটা ডিজাইনের মোমো আমার তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 রকমের মোমো তৈরি করে নিয়েছি। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। তো এগুলোকে আমি এখন ভাপিয়ে নেব। তো এরকম একটা হাঁড়িতে আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানিটাকে আগে প্রথমে ফুটিয়ে নেব ভালো করে। এই পর্যায়ে আমার পানিটা ফুটে এসেছে। তো এরকম আমি একটা জালের মতো একটা নিয়েছি। তো আমি এটা দিয়ে ভাপিয়ে নেব এখন। তো এর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি যাতে মোমোটা লেগে না যায়। তো এরকম করে হাঁড়ির উপরে বসিয়ে দিয়েছি। তো এখন আমি মোমোগুলো দিয়ে দেব। তো মোমোগুলো আমি বসিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি সবগুলো মোমো এখানে বসিয়ে দেব। তো এটাকে আমি এখন ঢেকে দেব। তো ঢেকে দিয়ে 10 মিনিট এটাকে ভাপিয়ে নেব সুন্দর করে, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ঢাকনাটা খুলে এখন আমি দেখব মোমোটা আমার কতটা পরিমাণে ভাপানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মোমোটা একদম সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন এগুলোকে তুলে নেব। তো মোমোগুলো তুলে নিচ্ছি। গরম প্রচুর। তো এই মোমোগুলো আমার ভাপানো হয়েছে। তো বাকি যে মোমোগুলো আছে তো সেগুলো আমি ভাপিয়ে নেব। বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারাও বাসায় এরকম সেম প্রসেসে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো ঢেকে দেব, আবার 10 মিনিট ভাপিয়ে নেব এগুলোকে। তো বাকি যে মোমোগুলো আমার ছিল তো দেখতেই পাচ্ছেন ভাপানো হয়ে গেছে, একদম সুন্দর করে ভাপানো হয়ে গেছে। তো এখন আমি তুলে নেব। তো সবগুলো মোমো আমার ভাপানো শেষ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মোমোগুলো, একদম দেখলেই খেতে ইচ্ছে করবে। তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।